বালি, এখানে এই বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর চল ব্লগে দেবো না। হ্যালো গাইস, গুড আফটারনুন বন্ধুরা। এখন দেখো বন্ধুরা, আমি আজকে দুপুরে একটু রেডি হয়েছি। এই দেখো, কানের টানায় কিন্তু কিছু পরিনি, টোটাল লিপস্টিকও লাগাইনি, কিচ্ছু না, শুধু শাড়িটা পরে রেডি হয়েছি। তো আমি এখন এক জায়গায় যাব। তো বাইরে তো প্রচুর রোদ, এই রোদের মধ্যেই আমি আজকে এক জায়গায় যাব। তো কোথায় যাব না যাব সেসব যদি জানতে হয় তাহলে আমার ব্লগটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। আর আজকে আমি এমন একটা জায়গায় যাব, এর আগে কখনো আমি যাইনি। আর আজকে ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি, কিন্তু রাস্তায় আরও দুজনের সাথে দেখা হওয়ার কথা, তাদের সাথে আদৌ দেখা হবে কিনা আমি জানি না। তো আমি কিন্তু এখন একা একাই যাব। এর আগে কখনো কোনো দিনও আমি যাইনি। মনের ভেতরে তো একটা ভয় আছে যে কি করে যাব না যাব। আর আমাদের বাড়ি থেকে জায়গাটা কিন্তু অনেকটাই দূর। তো দেখো বন্ধুরা, আমি পুরো শাড়িটারি পরে পুরো রেডি হয়ে গেছি। আর গরম যেহেতু, চুলটা আমি ওপরে বেঁধে নিয়েছি। এখন আর আমি কিচ্ছু রেডি হবো না, ব্যাগে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, পরে ওখানে গিয়ে পরে আমি রেডি হবো। তো কোথায় যাচ্ছি বন্ধুরা সেটা জানতে হলে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর বন্ধুরা, এখন আমি ঘর থেকে বেরিয়ে পড়বো। আমাদের এখান থেকে 1:17 ট্রেন আছে। তো এখন 12:30 বাজে। তো এতটুকু তো আমাকে যেতে হবে, তার জন্য একটু আগে আগেই যাব। তো বন্ধুরা, এখন আমি ঘর থেকে বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে। চলো বন্ধুরা, আমি তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমি হেঁটে হেঁটে এখন স্টেশনে যাচ্ছি। দেখো, স্টেশনে আমি পৌঁছে গেছি। আর যেহেতু বাইরে প্রচুর রোদ, মুখে ট্যান পড়ার একটা সমস্যা থাকেই এই রোদে, তো যার জন্য মুখটাকে পুরো কভার করে নিয়েছি এই ওড়নাটা দিয়ে। তো স্টেশনে অনেকক্ষণ আজকে বসেছিলাম, আর ট্রেন আসতে অনেকটাই লেট করেছে আজকে। তো যার জন্য প্রচুর গরম লাগছিল একদিকে, আর এইদিকে দেখো ট্রেন কিন্তু আজকে লেটেই এসেছে, গেছে। এবার এই ট্রেনেই আমি একটু উঠে পড়বো। তো ট্রেনে তো উঠে গেছি বন্ধুরা, কিন্তু ওদের সাথে এখনো কিন্তু আমার দেখা হয়নি। ফাইনালি দেখা হয়ে গেল সবার সাথে। এবার আমরা যাবো আমাদের স্পটে। দেখো, ট্রেন থেকে আমরা নেমে গেছি। আমরা নেমেছি হলো তারকেশ্বর স্টেশনে। তো এবার তারকেশ্বর থেকেই কিন্তু আমরা যাব আমাদের স্পটে, আমরা যেই জায়গাটা ঠিক করে রেখেছি সেখানে আমরা যাব। তো এই তারকেশ্বর থেকেও কিন্তু অনেকটা দূর সেই জায়গাটা। তো বন্ধুরা দেখো, এবার আমরা তারকেশ্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব। তো এখানে দেখো, ওভারব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা উঠে চলে যাব বাইরে। আর এখন প্রচুর ভিড় তারকেশ্বর স্টেশনে, কারণ এখন তো এটা চৈত্র মাস। তো এখন জলযাত্রী প্রচুর আসছে, প্রচুর ভিড় আর কি। দেখো, আমরা স্টেশনের বাইরে বাস স্ট্যান্ডে চলে আসছি। আর আমরা কিন্তু বাসে করেই যাব সেই জায়গায়, ট্রেনের পরে এবার বাস। তো তারকেশ্বর থেকে কিন্তু বাস পাওয়া যায়, সেই বাসে করে আমরা যাব। তো বন্ধুরা, শুধু বাসেই থেমে নয়, বাসের পরেও আমাদের কিন্তু টোটো করে যেতে হবে। তো এবার আমরা বাস স্ট্যান্ডে এসে দেখো, এই বাসটাতে করে যাব মা করুণাময়ী। এই বাসটাতে দেখো উঠে গেছি। এই বাসটা কিন্তু ডাইরেক্ট আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে দামোদর নদ। আর দামোদর নদের শাখা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। তো আমরা যাচ্ছি সেই মুন্ডেশ্বরী নদীতেই। তো দেখো বন্ধুরা, দামোদর নদটাও কিন্তু কম বড় নয়, অনেকটাই বড়। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই কিন্তু সব নদীর জলই শুকিয়ে গেছে। তাই দেখো, নদীটা কিন্তু শুকনো শুকনোই মনে হচ্ছে, বেশি জল নেই, কারণ জল টল সব শুকিয়েই গেছে। আর চারপাশে পরিবেশটা কিন্তু জাস্ট অসাধারণ। এই দেখো বন্ধুরা, বাসের মধ্যে এখন রেডি হচ্ছে সীমাদি গানের শুট হবে, এর জন্য দেখো রেডি হচ্ছে বাসের মধ্যে। নিজেদের তো চুল নেই, এবার এই কলেজ চুলটা কি লাগাবো।
বন্ধুরা দেখো, বাস থেকে আমরা নেমে গেছি, এবার আমরা যাব টোটোতে। তো টোটোর জন্য আমরা ওয়েট করছিলাম। তো টোটো কিন্তু চলে এসছে। আর বাসের যে আমাদের ড্রাইভার দাদা, কন্ডাক্টর দাদা, ওরা কিন্তু আমাদেরকে প্রচুর হেল্প করেছে আজকে। ওনারাই কিন্তু ফোন করে এই টোটো দাদাকে ডেকে এনেছে। তো এই দুপুরবেলা আমরা যেহেতু গেছি, একটা টোটো কিন্তু রাস্তায় ছিল না, তাই ওনারাই ফোন করে এই টোটো দাদাকে ডেকে এনেছে। আর বন্ধুরা, তোমরা যারা যারা তারকেশ্বরের আশেপাশে রয়েছো কিন্তু এখনও মুন্ডেশ্বরী নদীতে যাওনি, তারা একবার হলেও এই জায়গায় গিয়ে কিন্তু ভিজিট করে আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে জায়গাটা। এই টোটোটাতে করে গেলাম, এই দেখো এখানে আমরা একটু বিশ্রাম করবো। রোদে কেমন লাগছে আমার মুখটা দেখতে, গিয়ে কানের টানে কিছু পড়া, ওই জন্য তো দেখতে পাচ্ছি না, ইজি হয়ে যাবে। দেখো বন্ধুরা, ওই দূরে আমরা কিন্তু যাব, ওই যে গাড়িটা যে আসছে ওই দূরে আমরা শুট করতে যাব। এই দেখো বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছি, গরমে তো পুরো জল হয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো সীমাদি আর রেখাও রেডি হচ্ছে। পেতনি পেতনি লাগছে আমাকে। দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি লোকেশনে, আর এত গরম এত রোদ, তার মধ্যে আমরা এখন শ্যুট করতে যাচ্ছি। এখানে দেখো সীমাদি পুরো মেকআপ করে পুরো রেডি, কিন্তু কি হবে জানি না, মেকআপ কতক্ষণ থাকবে তাও জানি না। দেখো যাচ্ছি তো। আর এইদিকে দেখো চারদিকে কিন্তু পুরো জমি রয়েছে, এগুলো হলো নদীর পাড়, এখন জল নেই, তাই এখানে লোকজন চাষাবাদ করছে। এখানে সব বাদাম গাছ লাগিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই রাস্তাটা, আর দেখো চারদিকে জমি, সব বাদাম গাছ লাগিয়েছে। আর ওই দূরে দেখো দেখা যাচ্ছে নদীর পাড়টা। তো বন্ধুরা, আমরা এখন স্পটে আগে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এখানে ওই আওয়াজ হচ্ছে, পাম্পের আওয়াজ হচ্ছে, পরে কথা হবে, চলো। বন্ধুরা, এটা হলো নদীটা। এই যে এটা হলো নদীতে যাওয়ার রাস্তাটা, দেখো। আর ওই দূরে দেখো বাঁশের পোল দেখা যাচ্ছে। ওই পাড়েও অনেক বাড়ি ঘর আছে। ওই পাড় দিয়ে মানে কোন জায়গায় যাওয়া যায়? মায়াপুর স্টেশন যাওয়া যায়। মায়াপুর এদিক দিয়ে? ও বাবা, ওই নবদ্বীপ মায়াপুর নয় গো, যেটা তাহলে? আলিপুর ও, আরামবাগ। আমি ভাবছি যে না, ওই মায়াপুর না। ওখান থেকে কিন্তু ওই একই সেম, তুমি ওখান থেকে টোটো পাওয়া মুশকিল। ও, তবে তুমি ওই বাস স্ট্যান্ডে যাবে। এখানে তো প্রচুর কাশফুল হয়। এ দেখো বন্ধুরা, এই যে কাশ গাছ, আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখো বন্ধুরা, এই যে এটা হলো বাঁশের পোল, আমার তো ভয় লাগে এদিকে যেতে। ওই শাড়ি টাড়ি আবার আটকে যাবে না তো? এর মধ্যেই কিন্তু সব বন্ধুরা, বাঁশের পোল পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি নদীর পাড়ে। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর অপরূপ দৃশ্য, নদীর পাড়টা জাস্ট অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা, আর সবাই কিন্তু এই বাঁশের পোলের উপর দিয়ে কিন্তু যাতায়াত করছে। আমরা কিন্তু চলে এসেছি। দেখো, যেটা হলো নদী পেছনে, এটা হলো মুন্ডেশ্বরী নদী। আর ওখানে দেখো নৌকো ঘাট আছে। কি ঘাট? বিনসের ঘাট। আচ্ছা, এই ঘাটটার নাম হলো বিনসের ঘাট। দেখো, এই ঘাটটাতে সকালে নৌকো করে মাছ ধরা হয়। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঘাটটাতে। এখানে প্রচুর বালি, দেখা বালি, এখানে এই বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দেখো, এখানে জল রয়েছে, এখানে নৌকো বাঁধা আছে। দেখো কি সুন্দর না জায়গাটা বন্ধুরা, জাস্ট অসাধারণ। এই দেখো, এই যে বাঁশের ব্রিজটার উপর দিয়ে কিন্তু সব গাড়ি টাড়ি সব যাতায়াত করছে। দেখো কি আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই দেখো ওরা এখন শ্যুট করবে।
একদিকে তাই তো? মুখ করা যাবে না, সামনে এসো। আরে এর বেশি গেলে কেটে যাবে হাত। এই দেখো ওদের শ্যুটের জন্য ছবি তোলা হচ্ছে। দিদি এদিকে পা ঝুলে যাবে। এটা কি সুন্দর, পুরো বালি। এই দেখো এই দেখো কত মাছ ছোট ছোট। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না, কিন্তু এখানে অনেক ছোট ছোট মাছ রয়েছে। দেখো সূর্যটা ঠিক মাথার উপরে রয়েছে এখন। দেখো ওরা ওখানে শ্যুট করছে, আমারও একটা শ্যুট আছে গানের, তো সেটা তোমরা পরে দেখতে পাবে। আগে আমি ব্লগটা করে নেই, ব্লগিংও হচ্ছে আর একটা গানের শ্যুট করব, সেটার জন্যই আমার আজকে আসা এখানে। আর তোমরা আমার ওই একঘেয়ে বোরিং ব্লগ দেখে দেখে তো বোরিং হয়ে গেছো না। এই দেখো বন্ধুরা, তোমরা এখানে কি করে আসবে সেটা ছোট্ট করে একটু বলে দিচ্ছি। তোমরা তারকেশ্বর স্টেশনে আসবে, তো তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাবে। তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাস ধরবে, বাস ধরে কৃষ্ণবাটিতে এসে পৌঁছবে। কৃষ্ণবাটিতেই লাস্ট স্টপেজ বাসের, সেখান থেকে টোটো ধরে তোমরা কিন্তু এই মুন্ডেশ্বরী নদীতে পৌঁছে যাবে। বুঝছো, এই যে মিউজিকটা নিচ্ছি না। বন্ধুরা এখানে আমার একটা গানের ভিডিও শ্যুট হচ্ছিল, তো সেটারই ক্লিপ নেওয়া হয়েছে আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলে সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এবার বাড়ি ফিরছি। তো আমরা যেই বাসটাতে করে এসেছিলাম সেই বাসটাতে করে কিন্তু আবার ফিরছি। দেখতে পাচ্ছ আমাদের কতটা ভাগ্য, যে আমাদের ভাগ্যটা আজকে সত্যি খুব ভালো। তো দেখো বন্ধুরা এবার আমরা বাস থেকে নেমে গেছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে একটু চপ নিয়ে নিচ্ছি, চপ আর ছোলা সেদ্ধ, সেটা দিয়ে আমরা একটু মুড়ি খাবো, কারণ সারাদিন আজকে আমাদের কিছুই খাওয়া হয়নি, শুধু জল ছাড়া। আর এখান থেকে এগুলো নিয়ে গিয়ে আমরা ট্রেনে বসে বসে কিন্তু খাবো, ভীষণ খিদে পেয়েছে এখন। বন্ধুরা দেখো এই যে আমরা ট্রেনে উঠে গেছি, এবার আমরা বাড়ি যাব এই তারকেশ্বর হাওড়া লোকালটায় করে। দেখো সবাই প্রচণ্ড টায়ার্ড, বিধ্বস্ত পুরো। এই দেখো আর ভালো লাগছে না। আমি বলে দেই আমার রেখামাল চ্যানেলে গানটা আসবে। আর দেখো এখানে রেখা আছে, রেখা বোনের কিন্তু ইউটিউব চ্যানেল আছে রেখা মাল, তো ডান্সিং চ্যানেল, সবাই একটু ওকে সাবস্ক্রাইব করে দিও, ওর পাশে থেকো। আর ভালো লাগছে না বন্ধুরা, এত গরম, গরম শেষ। এবার আমরা বাড়ি যাব, তো ট্রেনে বসে আছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা আর অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা।